আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু এর ধারাবাহিক ভিডিও টিউটর প্রোগ্রামে আজকে আমি যে লেসনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। আমরা এর আগে কিন্তু টু ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি এবং বলে দিয়েছিলাম পরবর্তী ভিডিও টিউটরে পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি পারফেক্ট ইনফিনিটিভ থেকে মাত্র এই দুইটা নিয়ম থেকে পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। তো প্রথম হচ্ছে এটা, পরবর্তী হচ্ছে এটা। তো এই দুইটা নিয়ম হচ্ছে এই ওয়ার্ডগুলোর ব্যবহার পারফেক্ট ইনফিনিটিভে হয়ে থাকে। তো কিভাবে হয়ে থাকে এবং কোন কোন জায়গায় সমস্যাটা হয় সেটা নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণ ইনশাআল্লাহ দেখবেন। তো প্রিয় শিক্ষার্থী, আগে আমরা একটু প্রথমত বলে নেই যে পারফেক্ট ইনফিনিটিভটা কি। আমরা জানি ইনফিনিটিভ ভার্বকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে টু ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। যারা প্রথম থেকে দেখছেন তারা অবশ্যই এটা একদম মুখস্থ হয়ে গেছে। তো পারফেক্ট ইনফিনিটিভটা কি আমরা জানি, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। অর্থাৎ পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা জানি, হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি, তার আগে টু ইউজ করবে, যেটা হয় সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এখন এই পারফেক্ট ইনফিনিটিভটা এই দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা বিভিন্ন পরীক্ষাতে আসছে আমি দেখেছি। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সিম অ্যাপিয়ার সি, মুখস্থ করে নেন। সিম অ্যাপিয়ার সি, সি সিম অ্যাপিয়ার, এরকম মনে রাখতে পারেন। এরপরে মনে রাখবেন সবসময় পারফেক্ট ইনফিনিটিভ হয়। আগে প্রথমত কথাটা বুঝেন, তারপরে ক্রিটিক্যালটা দেখব। এই তিনটার পরে পারফেক্ট ইনফিনিটিভ হয়, সি সিম আর হচ্ছে অ্যাপিয়ার। সি সিম অ্যাপিয়ার, সি সিম অ্যাপিয়ার, সি সিম অ্যাপিয়ার। এরপরে পারফেক্ট ইনফিনিটিভ হয়। মাথায় ঢুকবো? হ্যাঁ। আচ্ছা, একটু এক্সাম্পলটা দেখে নেই, তারপর ব্যতিক্রমটা দেখব। হি সিমস টু, দেখেন সিমস সিমস আছে, এরপরে টু হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। দ্য বুক, তাহলে মনে হয় সে বইটি চুরি করিয়াছে, অর্থটা আসে কি, মনে হয় সে বইটি চুরি করিয়াছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর নিচের এক্সাম্পলটা দেখেন, ব্যতিক্রম। হি সিমস টু বি এ প্লেয়ার, মনে হয় সে একজন খেলোয়াড়। তাহলে এটার অর্থ হয় কি, মনে হয় সে একজন খেলোয়াড়। কিন্তু এখানে তো আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করি নাই, কিন্তু আমি তো বলেছি যে এগুলোর পরে পারফেক্ট ইনফিনিটিভ হয়ে থাকে। প্রথমত বলছি যে এই তিনটার পরে পারফেক্ট ইনফিনিটিভ হয়, পরে উদাহরণও দিলাম, ঠিক আছে, কিন্তু পরের উদাহরণে দেখছি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার হয়নি। তাহলে কেন হয়নি, থিমটা একটু দেখেন। তাহলে রুলসটা আমি একটু বলে নেই। নিয়মটা হচ্ছে এই ভার্বগুলোর পরে পারফেক্ট ইনফিনিটিভ সব সময় হয়, তবে ভার্বের কাজটা যদি আগে হয়েছে তখন পারফেক্ট ইনফিনিটিভ হবে। আর যদি ওটা বর্তমান বোঝায় যে এই এখনও যেটা চলতেছে, তাহলে সেটা হবে কি, প্রেজেন্ট। তখন আমরা এখানে টু ইনফিনিটিভ ব্যবহার করব, মানে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করব। তো আপনারা বলতে পারেন যে স্যার টু ইনফিনিটিভের মধ্যেও তো এটা ব্যবহার আপনি আমাদের শিখাইতে পারতেন। হ্যাঁ, ওই সময় কেন শিখাইলাম না, কারণ এটার সাথে পারফেক্টের যে ডিফারেন্স আছে সেটা বোঝাতে হবে। ওই জায়গায় তো আমি পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি নাই, আর আমি আগের ভিডিওতে টু ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি বিধায় আপনি এটা বুঝতে পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমি আবারও বলি, এই ভার্বগুলোর পরে পারফেক্ট ইনফিনিটিভ হয় তবে যদি ভার্বের কাজটা আগে হয়েছে এরকম বোঝায়, আর যদি বর্তমানে এখন আছে তাহলে সেটা হবে কি, টু ইনফিনিটিভ। ক্লিয়ার হয়ে গেল বিষয়টি? আচ্ছা, এটাই হচ্ছে দুইটার মধ্যে সমস্যা করে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট রুলটা দেখেন, বিলিভ কনসিডার সাপোজড সে থিঙ্ক। বিলিভ কনসিডার সাপোজড সে থিঙ্ক, এরপরে এই ভার্বগুলোর যদি প্যাসিভ থাকে, এই ভার্বগুলোর আমি বলি রুলসটা মনে রাখেন। বিলিভ কনসিডার সে থিঙ্ক, বিলিভ কনসিডার সে থিঙ্ক সাপোজ, বা এভাবে মনে রাখতে পারেন বিলিভ কনসিডার সাপোজড সে থিঙ্ক। তবে বেশিরভাগ এভাবে মনে থাকবে বিলিভ কনসিডার থিঙ্ক সে সাপোজড সে। ঠিক আছে, মানে যেভাবে আপনি মনে রাখতে পারেন জাস্ট মনে রাখবেন বিলিভ কনসিডার সে সাপোজড থিঙ্ক। ঠিক আছে, তো এই কয়টা ভার্বের পরে বা এরা যদি প্যাসিভ ফর্ম থাকে, অর্থাৎ
এরা যখন প্যাসিভ ভয়েস হয় এরপরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার হয়। আবার বলে রাখি যে এই ভার্বের যদি সেন্টেন্সটা এই ভার্বের প্যাসিভ ফর্ম থাকে তাহলে এরপরে পারফেক্ট ইনফিনিটিভ হবে, তখন আমরা টু ইনফিনিটিভও নিতে পারবো না, বেয়ার ইনফিনিটিভ নিতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন উদাহরণটা দেখেন। হি ইজ সাপোজড, দেখেন ইজের পরে ভার্ব ফর্ম 3 থাকা মানে কি? এটা প্যাসিভ আমরা জানি, কারণ ইজের নিয়মিত ফর্ম হচ্ছে কি ইজ নিজে প্রধান ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা এর সাথে আইএনজি যোগ হয় কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু এরপরে যদি ভার্ব ফর্ম 3 থাকে আমরা জানি সেটা কি প্যাসিভ ভয়েস। তাহলে হি ইজ সাপোজড এটা প্যাসিভ ফর্ম, এরপরে আমাদের অবশ্যই পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। এখানে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না, কারণ সাপোজডের পরে মানে সাপোজড যদি প্যাসিভ ভয়েস হয় তখন সেটা এরপরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কি কি ওয়ার্ড? সে, সাপোজড, তারপর হচ্ছে কি আপনার কনসিডার, বিলিভ, আর হচ্ছে থিঙ্ক। এই ভার্বগুলোর যদি সেন্টেন্সটিতে প্যাসিভ ভয়েস থাকে পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ভিন্ন ভিন্নভাবে এগুলো শিখছি যাতে আমাদের এটা মাথায় একদম বসে যায় এবং মনে থাকে। দুইটা রুলস আমি আবার একটু আপনাদের করে দিচ্ছি যাতে ক্লিয়ার আরও একটু মনে থাকে ভালো। প্রথম রুলসটা হচ্ছে সিম অ্যাপিয়ার সি এর পরে পারফেক্ট ইনফিনিটিভ হয়, তবে যদি ভার্বের কাজটা একটু আগে হয়ে গেছে বোঝায় তাহলে পারফেক্ট ইনফিনিটিভ হবে, আর যদি বর্তমান থাকে তাহলে টু ইনফিনিটিভ হবে। যেমন হি সিমস টু হ্যাভ স্টোলেন দ্য বুক, মনে হয় সে বইটি চুরি করিয়াছে। এই চুরি করছে কি এখন না আগে করছে? আগে করেছে, মানে আগে করছে, এই জন্য পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে। আর যদি এটা বর্তমান থাকে, যে যেমন দেখেন হি সিমস টু বি এ প্লেয়ার, মনে হয় সে একজন খেলোয়াড়। তার মানে কি খেলোয়াড় হয়ে শেষ হয়ে গেছে? না, এখনও সে খেলোয়াড়, বর্তমান আছে। তাহলে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করব এই ওয়ার্ডগুলোর পরে। নেক্সট রুলটা হচ্ছে বিলিভ, কনসিডার, সাপোজ, সে, থিঙ্ক। এইগুলোর পরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব যদি এই ভার্বগুলো দ্বারা প্যাসিভ ভয়েস হয়। এই ভার্বগুলো দ্বারা সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব। মনে থাকবে? তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটিতে আমরা পারফেক্ট ইনফিনিটিভের যে দুইটা রুলস বিভিন্ন পরীক্ষা আসছে সেটা আলোচনা করছি। আমি আবারও বলছি, আমাদের ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার এই কম্পিটিটিভ এক্সামের উপরে বেস করে, ঠিক আছে? যেগুলো দ্বারা আপনি যে কোনো পরীক্ষার সহজেই আমাদের ভিডিওগুলো দেখে প্রস্তুতি নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে আছেন আলহামদুলিল্লাহ। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই পর্যন্ত। সামনের ভিডিও টিউটোরিয়ালে আমরা পরবর্তী একটা বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী না, আমাদের এখনও ইনফিনিটিভের আরও একটি টার্ম বাকি আছে। আমরা আগের ভিডিওতে বলছিলাম বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমাদের অনেক নিয়ম আছে, সেটা আমরা শেষ আলোচনা করব। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল হবে বেয়ার ইনফিনিটিভ নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।